লইট্টা মাছের পাকোড়া, কলমি শাক মাত্র বাজার থেকে আনলাম, শাকগুলোকে কেটে রান্না করব আর বাকি ডগাটা আমার এখন কাজে লাগবে। যখনই আমার বাসায় কলমি শাক আনি আমি, তখনই আমি ডগাগুলোকে পানির মধ্যে ঝুলায় রাখি। এক সপ্তাহ পরে আবার এখান থেকে কলমি শাক খাওয়া যাবে। একটু খালি পানির মধ্যে রেখে দেব, যেখানে আলো বাতাস আছে ওই জায়গার মধ্যে। খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে, পানি যেন থাকে টবটার মধ্যে। এই যে পানি, এখন আমি জানালার মধ্যে ঝোলায় রাখবো। এক সপ্তাহ পর মাশাআল্লাহ কত সবুজ। ওয়াও, কত শিকড়। এখন এগুলো দিয়ে আমি পাকোড়া বানাবো ইনশাআল্লাহ, খাবো। তারপরে আমি যখন ছোট মাছ রান্না করি এভাবে একটু কেটে দিয়ে দিই, খুব মজা লাগে খেতে, নিজের হাতের তৈরি। এই গাছগুলো কেটে আমি আবারও পানির মধ্যে রেখে দিব, আবারও ইনশাআল্লাহ এক সপ্তাহ পরে খাবো। এই যে আমার এতটুকু পাতা হয়েছে, এখন আমি এই লইট্টা মাছগুলো দিয়ে পাকোড়া বানাবো। কিমা করব। কিমা হয়ে গেছে, লবণ, বেসন, কর্নফ্লাওয়ার। এটা দিলে বড়াটা একেবারে মচমচ করবে। এখানে সব ধরনের গরম মশলা আছে, জয়তুন, জয়ফল, জয়ত্রী, সব ধরনের, লাল মরিচ আর কাঁচা মরিচ, পেঁয়াজ আর দিব শাক, লেবু, বেকিং পাউডার, সামান্য ফুড কালার। অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না, এভাবে বানালে সব বাচ্চারাই খায়। এখন গরম তেলে ভাজবো। এভাবে বানায়া রেখে দেওয়া যায় অনেক দিন ডিপ ফ্রিজে। আমি কিছুটা রেখে দেব, এতগুলো ভাজবো না। লইট্টা মাছের কাঁটা খুব নরম,
কোনো অসুবিধা হবে না, গলায় লাগবে না। এই পাকোড়াটা বিকেলে নাস্তা হিসেবে খাওয়া যায়, গরম ভাত দিয়ে খাওয়া যায়। এখন আমি গরম ভাত রান্না করছি, ঘন ঘন ডাল, আর এটা দিয়ে খাবো ইনশাআল্লাহ। আমার ভাজা প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ মচমচ করছে। এখন এটা খাবো। আপনারা সবাই ভালো থাকেন। সাফা লাইফ হ্যাক্সের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।